চলে আসলাম আরেকটা রামাদান ব্লগ নিয়ে। আর আজকের রামাদান ব্লগটা একটু স্পেশাল। আর স্পেশাল কেন সেটা আপনারা পরবর্তীতেই বুঝতে পারবেন পুরো ব্লগটা দেখলে। আর আজকের রামাদানে আমরা কি কি করলাম, বাসায় কারা আসলো, তাদের জন্য কি কি আয়োজন করা হয়েছে, তাদের সাথে আমাদের সময়টা কেমন কাটলো, সব কিছু মিলিয়েই থাকছে। সো স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন শুরু করি। দেখতে দেখতে আমরা একদম রামাদানের লাস্ট মোমেন্টে চলে এসেছি। আর কয়েকটা রোজাই আছে, তারপরেই তো ঈদ চলে আসবে ইনশাআল্লাহ। আর আজকের রামাদানটা একটু স্পেশাল, কারণ আমার বাসায় গেস্ট আসবে। এমনিতেই তো রামাদান ডেজগুলো আমাদের সবার জন্য অনেক বেশি স্পেশাল থাকে, আর এর মধ্যে যদি বাসায় কারো আগমন ঘটে তাহলে তো আরো বেশি ভালো লাগা কাজ করে। আর বাসায় গেস্ট আসা মানে হচ্ছে অনেক অনেক কাজ থাকে, আর সেটা হচ্ছে রান্না বান্না, ঘর গুছানো, আরো অনেক কিছু। তো যেহেতু অনেক কাজ আর একা হাতেই সব সামলাতে হবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তারপরে একদম কাজে লেগে পড়েছি। কারণ যখনই আপনার হাতে অনেক বেশি কাজ থাকবে তখনই ঘড়ির কাঁটা একদম দৌড়ানো শুরু করে দিবে, আর ঘড়ির কাঁটাকে তখন ধরে রাখা একদম ইম্পসিবল। তো যেহেতু ঘড়ির কাঁটা অনেক বেশি দৌড়াবে আজকে, তাই আমারও ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে সব কাজগুলো শেষ করতে হবে। সো দেখা যাক ঘড়ির কাঁটা জিতে নাকি আমি জিতি। তো এর জন্য ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে সব কাজ তো সকালবেলা থেকে শুরু করে দিয়েছি, আর একটার পর একটা কাজ করেই যাচ্ছি। আর বাসায় গেস্ট আসা মানে সব থেকে ইম্পর্টেন্ট কাজ রান্না বান্না। আর রান্না বান্নাটা যদি ঠিকঠাক মতো করা যায় তাহলেই কিন্তু মনকে শান্তি দেওয়া যায়। সো সকালবেলা থেকে কিচেনে ঢুকে পড়েছি। প্রথমত এক এক করে রান্না বান্নাগুলো সব করে নিচ্ছি। আর ইফতারের আয়োজনও যেহেতু করতে হবে, তাই পাশাপাশি কিন্তু রান্না করতে করতে এদিক দিয়ে আবার আলু আর ডিমটাও সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে তো রান্না বান্নার কাজ চলছেই। আর এখন ঘর গোছাতেও চলে যাব। আর আমার জান বাচ্চা তো আছেই, তার সাথেও এক্সট্রা একটা টাইম দিতে হয়। তো ও যেহেতু ঘুম থেকে উঠে গেছে, এখন ওকেও ফ্রেশ করাতে হবে। তো রান্না করতে করতে আবার ওর কাছে চলে গেলাম, ওকে গোসল করিয়ে দিলাম। আর ও তো আজকে অনেক বেশি হ্যাপি, কারণ আজকে ওর বড় চাচু আসবে, চাচি আসবে, আর 2 ভাই আসবে। তো যেহেতু ওর চাচু চাচি আসবে, তাই ওর এক্সাইটমেন্টের কোনো কমতি নেই। যখনই দরজায় কেউ বেল দিচ্ছে তখনই ও মনে করছে যে হয়তো ওর চাচুরা চলে এসেছে, আর এর জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে বারবার, যদি ওর চাচুরা ইফতারের আগ দিয়েই আসবে। আর ঘড়ির কাঁটা কিন্তু দৌড়াচ্ছে। এত সকালবেলা উঠে রান্না বান্না শুরু করেছি, তাও কেন জানি মনে হচ্ছে যে সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ঘড়ির কাঁটা দৌড়ালে কি হবে, আমিও তো দৌড়াচ্ছি। রান্না বান্না অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন বুটটা ভুনা করতে দিয়ে আমি চলে যাব শাওয়ারে, তারপর নামাজটাও কমপ্লিট করে নিব। জান বাচ্চাকে বললাম তুমি মামিকে একটু হেল্প করো, এখানে আলুগুলো ম্যাশ করে দাও। সো ও তো বসে পড়েছে ওর কাজে। নামাজ কমপ্লিট, কুকিং কমপ্লিট, এখন চলে আসলাম ক্লিনিং এর কাজে। আর এক এক করে সবগুলো গ্লাস জগ ক্লিন করে টেবিলে গুছিয়ে রাখছি, যাতে করে ইফতারের আগ দিয়ে আমার জন্য খুব বেশি ইজি হয় সবকিছু সার্ভ করতে। তো গ্লাসগুলো সব ধোয়া হয়ে গেছে, এখন এগুলো পানি ঝরানোর জন্য আমি উল্টো করে টেবিলে রেখে দিচ্ছি সবগুলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে বলেছে আমি একা? এই যে আমার মেয়ে আছে আমাকে হেল্প করার জন্য, সে তো মামিকে আজকে অনেক হেল্প করেছে, শরবতও বানিয়ে দিয়েছে। তারপর চলে আসলাম এই যে ইফতার মেকিং এর কাজে। সো এখানে আমি ডিম আলুর চপ যেহেতু করব, সো ওইটার জন্য সবকিছু নিয়ে বসে পড়েছি। এখন জাস্ট ডিম আর ব্রেড ক্রাম গুলো দিয়ে এগুলো কোট করে নিব ভালো করে। ডিম আলুর চপগুলো এক এক করে সবগুলো বানানো হয়ে গেছে। আর এখন আবার কিচেনে চলে আসলাম পোলাও রান্না করার জন্য। আর ইফতারেও ভাজতে হবে, তাই ভাবলাম যে পোলাওটাও রান্না করে ফেলি পাশাপাশি। টেবিলও গুছাতে হবে, তাই চলে আসলাম ডাইনিং এ। এখানে সব প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। গুছিয়ে কাজ করতে পারলে কিন্তু কাজ যত বেশি হোক না কেন সেটা অনেক সুন্দরভাবে করা যায়। আর আপনি যদি একাও থাকেন তাহলেও কিন্তু কোনো প্রবলেম হয় না। আর এদিক দিয়ে আমার পোলাও হয়ে গেছে, মাশাআল্লাহ পোলাওটাও খুব সুন্দর হয়েছে আর একদম সাদা সাদা হয়েছে। তো আবার চলে আসলাম বাদ বাকি সব প্লেটিং এর কাজগুলো করতে।
ইফতার ভাজার জন্য তেলটা গরম দিয়ে দিয়েছি আর পাশাপাশি চিরাও ভিজিয়ে নিয়েছি। ভাইয়া যেহেতু চিরা খায় ইফতারের সময়, তাই ভাইয়ার জন্য চিরাটা ভিজিয়ে রাখছি, সেই সাথে আমরাও খাবো। আর এই তো জান বাচ্চার অনেক অপেক্ষার পরে ওর ভাইদেরকে কাছে পেয়েছে আর দুইজন মিলে বসে বসে দোল খাচ্ছে মাশাআল্লাহ। যেহেতু খানিকক্ষণ পরেই আজান দিয়ে দিবে ইফতারের, তো এর জন্য আমি টেবিলটাও সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি, এক এক করে সবগুলো প্লেট সাজিয়ে ফেলেছি ইফতার দিয়ে। আর এই তো দই চিরাও বাটিতে সুন্দর মতো করে সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার ইফতার টেবিল একদম রেডি। ভাইয়ার জন্য শসা দিয়ে এই সালাডটাও করে নিয়েছি, ভাইয়া সবসময় রোজার মধ্যে সালাডটা খায় তাই। সো এই তো সব কিছু একদম টাইম মতো হয়ে গেছে। বললাম না যে ঘড়ির কাঁটা যতই ঘুরুক না কেন আমার সাথে কিন্তু টক্কর দিয়ে পারবে না। আর এখানে গ্যান্ডারির রসও আনা হয়েছে, তো এখানে 3 ধরনের শরবত করা হয়েছে আজকে। অনেক ভয়ে ছিলাম যে টাইম মতো সব করতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ টাইম মতো সব কিছু হয়ে গেছে, একদম টেবিল রেডি। আর আমরা এখন ইফতার করব। ইফতার করার পরে সবাই মিলে বসে গল্প করছিলাম। আর এই তো জান বাচ্চা ওর সব শপিং নিয়ে চলে এসেছে, ওর চাচুকে আর চাচিকে দেখাচ্ছিল যে ও কি কি কিনেছে। জান বাচ্চা তো ওর চাচু চাচির সাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল, আর আমি চলে গেলাম চা বানানোর জন্য। তো এখানে চাটা বসিয়ে দিলাম, তো চাও রেডি হয়ে গেছে, শুধু ভাইয়াই চা খাবে। আর তারপর সব বাচ্চাদেরকে আইসক্রিম দিব, তো এর জন্য আইসক্রিমটাও সার্ভ করে নিচ্ছি। হ্যালো, আপনারা কেমন আছেন? আপনারা কি ভালো আছেন? আপনারা কি মানে ইফতারি খাইছেন? আপনারা আমাদের বাসায় আইসেন আর লাইক এন্ড সাবস্ক্রাইব করেন। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সাবধানে আমাদের বাসায় যান, বুঝছেন? তোমাদের বাসার অ্যাড্রেস তো বললা না। আমাদের বাসায় আচ্ছা আচ্ছা, বলতে হবে না, থাক, তাহলে আবার সবাই চলে যাবে। না না, তাহলে আবার সবাই চলে যাবে, বুঝো নাই? ওদের বাসায় থেকে মিরপুরে, মিরপুর 14, মিরপুর 14, এটাতে মিরপুর 14ই বলাই যায়, বুঝছো? আর এই তো এদিকে জান বাচ্চা ওর ভাইয়াদের সাথে চকলেট রোল খাচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেল। না, ড্রাইভারটা ভালো না। ড্রাইভারটা পাকা না, ড্রাইভারটা ভালো না। জান বাচ্চা আর ওর ভাইয়ার দুষ্টামি দেখে খুবই ভালো লাগছিল। তো তারপর আবার চলে আসলাম আমি টেবিল গুছিয়ে নিতে ডিনারের জন্য, আর খাবারগুলো সব গরম করে টেবিলে একদম সার্ভ করে ফেলেছি।
তো টেবিল অনেকটাই গোছানো হয়ে গেছে। আর এই যে 3 ধরনের ভর্তা, এই ভর্তা কিন্তু আম্মু পাঠিয়েছিল দুপুরবেলা। তো ভর্তাও টেবিলে সার্ভ করে নিয়েছি। আর বাদ বাকি যা রান্না করেছি সবকিছুই আছে। আর সেই সাথে কাবাবও চুলায় আছে। তো কাবাব যেহেতু গরম গরম ভেজে দিব, কাবাব আর বিফ চুলায় ছিল তখন। আলহামদুলিল্লাহ ঘড়ির কাঁটাকে কিন্তু আমি হার মানিয়ে দিয়েছি। ডিনারটাও একদম সময় মতো করে টেবিলে সার্ভ করে দিয়েছি। আর সবাই এখন ডিনার করছে। জানবাচাও কিন্তু ওর চাচুদের সাথেই খেতে বসেছে। খাওয়া দাওয়া গল্প সবকিছু তো হয়ে গেল, এখন যাওয়ার পালা। কিন্তু নিহানের যাওয়ার কোনো ইচ্ছাই নেই, ও যেতেই চাচ্ছিল না। ও বলছিল যে ও থাকবে, বললাম তুমি থাকো, বাট সে একাও থাকবে না, বাবা মার সাথেই থাকবে। বাট সেটাও পসিবল না, ভাইয়াকেও বলেছিলাম থাকতে, বাট ভাইয়ার পরের দিন অফিস আছে তাই। তো এই তো সবাই এখন বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর আজকে জান বাচ্চার থেকে বেশি আপসেট হচ্ছে নিহান, কারণ অন্য টাইমে তো জান বাচ্চা কেউ আসলে যাওয়ার সময় অনেক বেশি আপসেট থাকে। আর আজকে নিহান অনেক বেশি আপসেট, তাই জান বাচ্চা একটু পরপর যে ওর সাথে দুষ্টামি করছিল ওর মনটা ভালো করার জন্য। সবাই আসলে গল্প করলে সবাই একসাথে থাকলে অনেক বেশি ভালো লাগে, বাট সবাই যখন চলে যায় তখন কিন্তু বাচ্চাটা একদম খালি হয়ে যায় আর ভালোই লাগে না। তো এই তো সবাই এখন চলে যাচ্ছে বিদায় নিয়ে। জানবাচও আজকে অনেক হ্যাপি ছিল ওর ভাইদেরকে পেয়ে, তো ওরও সময়টা অনেক ভালো কেটেছে। তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার। আর 3, 2, 1 and